আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে আলেকজান্দ্রিয়ার বাদশাহ মুকাওয়াকেসের নিকটপত্র। হজরত আবদুল্লাহ ইবনে আবদে কারির আদালত হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম হজরত হাতেব ইবনে আবি বালতা রাজাকে আলেকজান্দ্রিয়ার বাদশাহ মুকাওয়াকেসের নিকট প্রেরণ করিলেন। তিনি রসুল্লাহ সাল্লামের পত্র লইয়া তাহার নিকট পৌঁছাইলে সে পত্র মুবারকে চুম্বন করিল এবং হজরত হাতেব রাজাকে যথাযথ সম্মান করিল, তার উত্তম রূপে মেহমানদারি করিল, বিদায়ের সময় তাহার সহিত উত্তম ব্যবহার করিল এবং তার হাতে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য একজোড়া কাপড় জিন সহ একটি খচ্চর এবং দুইজন বাদী হাদিয়া স্বরূপ প্রদান করিল। বাদী দুজনের একজন হজরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার, যিনি পরবর্তীকালে হজরত ইব্রাহিম ইবনে রসুল্লাহ সাল্লামের মাতা হইয়াছিলেন, এবং অপরজনকে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ ইবনে কায়েস আবদি রাদিয়াল্লাহুকে দান করিয়াছিলেন। হজরত হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আলেকজান্দ্রিয়ার বাদশাহ মুকাওয়াকেসের নিকট প্রেরণ করিয়াছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র লইয়া তাহার নিকট পৌঁছাইলে সে আমাকে তাহার আপন মহলে থাকিবার ব্যবস্থা করিয়া দিল। তারপর সে তাহার সকল পাতিগণকে সমবেত করিয়া আমাকে ডাকিল এবং বলিল, আমি তোমাকে এই কথা জিজ্ঞাসা করিব, আশা করি তুমি আমার কথা ভালোভাবে বুঝিয়া লইবে। আমি বললাম, যা ইচ্ছা জিজ্ঞাসা করিতে পারো। সে বলিল, আচ্ছা বলো, তোমার হজরত কি নবী নয়েন? আমি বললাম, নিঃসন্দেহে তিনি আল্লাহ রসুল। সে বলিল, যদি তিনি এমনই হইয়া থাকেন তবে আমার তার কম যখন তাহাকে দেশ হইতে বাহির করিয়া দিল তখন তিনি তাহাদের জন্য বদদোয়া কেন করিলেন না? হজরত হাতেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, তুমি কি হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রসুল বলিয়া সাক্ষ্য দাও না? সে বলিল, নিশ্চয়ই। আমি বলিলাম, তবে তো তার কম যখন তাকে ধরিয়া শুলি দিতে চাইল তখন তিনি তাদের বিরুদ্ধে ধ্বংস হইয়া যাওয়ার বদদোয়া কেন করিলেন না, বরং আল্লাহ তাআলা তাহাকে আসমানে উঠাইয়া নিলেন? আমার এই প্রশ্ন শুনিয়া সে বলিল, তুমি অত্যন্ত বিজ্ঞ লোক, বিজ্ঞ ব্যক্তির নিকট হইতে আসিয়াছ। আমি তোমার হাতে কিছু উপসংহার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রেরণ করিতেছি। তোমার সঙ্গে একজন প্রহরীও দিতেছি, যে তোমাকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছাইয়া আসিবে। হযরত হাতেব রাদিয়াল্লাহু বলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টি বাদী দিল। তার মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হইয়াছিলেন। অপর একজনকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহুকে দান করিয়াছিলেন। ইহা ছাড়াও শাহ মুকাইস আরও কয়েকটি দুষ্প্রাপ্য ও বিশেষ জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপঢৌকন স্বরূপ প্রেরণ করিয়াছিল। নাজরানবাসীদের প্রতি পত্র। আবদে ইয়াসুয়ের দাদা পূর্বে ইয়াসি ধর্মাবলম্বী ছিলেন, পরে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, সূরা ইয়াসিন সুলাইমান অর্থাৎ সুলাইমান নামল নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের নিকট নিম্নরূপ পত্র প্রেরণ করিয়াছেন। অর্থাৎ সূরা নামের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হইবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রাদির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিতে আরম্ভ করিয়াছেন। এই পত্র যেহেতু সুক্ত সূরা নাজিল হইবার পূর্বে লেখা হইয়াছে, সেহেতু উহার শুরুতে বিসমিল্লাহির রহমান না লিখিয়া অন্যরূপে লিখিয়াছেন। হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরওয়ারদিগারের নামে আরম্ভ করিতেছি। আল্লাহর রসুল এবং নবী মুহাম্মদের পক্ষ হইতে নাজরানের সকল প্রার্থীগণ এবং সকল অধিবাসীদের নামে তোমরা শান্তিতে থাকো। আমি তোমাদের নিকট হযরত ইব্রাহিম, হযরত ইসহাক এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরওয়ারদিগার প্রশংসা করিতেছি। আমাবাদ, আমি তোমাদেরকে এই আহ্বান জানাইতেছি যে বান্দাদের ইবাদত পরিত্যাগ করিয়া তোমরা আল্লাহর ইবাদত করো এবং মানুষের সহিত বন্ধুত্ব পরিত্যাগ করিয়া আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করো। যদি তোমরা ইয়া অস্বীকার করো তবে জিজিয়া অর্থাৎ কর প্রদান করো, আর যদি উহাও অস্বীকার করো তবে আমি তা তোমাদের সহিত যুদ্ধ ঘোষণা করিতেছি। অসসালাম। পাদ্রীর নিকট এই পত্র পৌঁছালে সে উহা পাঠ করিয়া ঘাবড়াইয়া গেল এবং অত্যন্ত ভীত সমস্ত হইয়া পড়িল। সে তৎক্ষণাৎ সুরাবিল ইবনে ওয়াদা নামক এক ব্যক্তিকে ডাকিয়া পাঠাইল। এই ব্যক্তি হামদান নিবাসী ছিল। কোনো জটিল সমস্যা দেখা দিলে তাহাকে সর্বদা পরামর্শের জন্য ডাকা হইত। তার পূর্বে আইহামা, সাইদ ও আকেব এই ধরনের কোনো উচ্চপদস্থ ব্যক্তিকে ডাকা হইত না। অতএব সুরাবিল উপস্থিত হইলে পাদ্রী তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র দিল। সে উহা পড়িয়া শেষ করিলে পাদ্রী বলিল, হে আবু মুরাইম, তোমার অভিমত কি?
সুরাইবিল বলিল, তুমিও তো জানো যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিত ওয়াদা করিয়াছিলেন যে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজন নবী প্রেরণ করিবেন। উনি হয়তো সেই ব্যক্তি। আমি নবুওয়াতের ব্যাপারে কোনো রায় দিতে পারিব না। যদি দুনিয়াবি কোনো বিষয় হইতো তবে আমি তোমাকে কোনো পরামর্শ দিতাম এবং তোমার জন্য চেষ্টা করিতাম। পাদ্রী বলিল, তুমি এক পাশে সরিয়া বসো। সুতরাং সুরাবিল সরিয়া এক পাশে যাইয়া বসিল। ততবার পাদ্রী নাজরানের হিময়ার গোত্রের জি আজবা শাখার বিশিষ্ট ব্যক্তি আবদুল্লাহ ইবনে সুরাবিলকে ডাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করিয়া শুনাইল এবং এই ব্যাপারে তাহার রায় জিজ্ঞাসা করিল। সেও সুরাবিল ওয়াদার ন্যায় উত্তর দিল। পাদ্রী বলিল, তুমি এক পাশে সরিয়া বসো। সুতরাং আবদুল্লাহ এক পাশে সরিয়া বসিল। অথবা পাদ্রী নাজরানের বনু হারেস ইবনে কাব গোত্রের শাখা বনুল হিমসে জাব্বার ইবনে ফায়েজ নামক এক ব্যক্তিকে ডাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করিয়া শুনাইল এবং এই ব্যাপারে তাহার মতামত জিজ্ঞাসা করিল। সেও সুরাবিল ও আবদুল্লাহর ন্যায় মতামত ব্যক্ত করিল। পাদ্রী তাহাকেও এক পাশে সরাইয়া বসিতে বলিল যে সে এক পাশে বুঝাইয়া বসিল। তারপর পাদ্রী যখন দেখিল উহারা সকলে এই ব্যাপারে একমত হইয়াছেন, তখন পাদ্রীর হুকুমে ঘণ্টা বাজানো হইল, আগুন জ্বালানো হইল, গির্জার উপর চটের পতাকা উড়ানো হইল। দিনের বেলায় কোনো ভয়ভীতি সংকট দেখা দিলে সাধারণত এইরূপ করা হইত। রাত্রিবেলায় এইরূপ পরিস্থিতিতে গির্জায় ঘণ্টা বাজানো হইত এবং আগুন জ্বালানো হইত। গির্জায় ঘণ্টা বাজানো এবং আগুন জ্বালাবার পর নাজরান উপত্যকার সকল লোক গির্জা প্রাঙ্গণে সাজিয়া সমবেত হইল। নাজরান উপত্যকায় একজন দ্রুতগামী ঘোড়াচড়ের একদিনের পথ সমান লম্বা ছিল। উহাতে ৭৩টি গ্রাম এবং সমগ্র উপত্যকায় যুদ্ধবাজ সিপাহীর সংখ্যা ছিল ১,২০,০০০। পাদ্রী সমাবেশ সকলের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করিয়া শুনাইল এবং এই ব্যাপারে তাদের মতবাদ জিজ্ঞাসা করিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ একমত হইয়া বলিল, সুরাবিল ইবনে ওদাদ হামদানি, আবদুল্লাহ ইবনে সুরাবিল আসবাইহি ও জব্বার ইবনে কয়েস হারিসি এই তিনজনকে পাঠানো হোক। তারা যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমুদায় বিষয়ে অবগত হইয়া আসিবেন। অতএব প্রতিনিধি দল রওনা হইয়া যখন মদীনায় পৌঁছিল, তখন তারা সফরের পোশাকাদি খুলিয়া স্বর্ণের আংটি ও দীর্ঘ বহরযুক্ত কারুকার্য করা ইয়ামানি পোশাক পরিধান করিল এবং মাটির উপর কাপড় হেঁচড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া সালাম করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন না। তারা সারাদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথা বলিবার সুযোগ খুঁজিল, কিন্তু তিনি এই পোশাক ও স্বর্ণের আংটি পরিধানের দরুন তাদের সহিত কোনো কথা বলিলেন না। নিরবাই হইয়া তারা পূর্ব পরিচিত হযরত ওসমান ইবনে আফফান ও হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেল। সেখানে মুহাজির ও আনসারদের মধ্যে আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা বলিল, হে ওসমান, হে আব্দুর রহমান, তোমাদের নবী আমাদের নিকট পত্র লিখিয়াছেন এবং আমরা পত্র পাইয়া এখানে আগমন করিয়াছি। আমরা তার খেদমতে উপস্থিত হইয়া সালাম দিলাম, কিন্তু তিনি আমাদের সালামের উত্তর দিলেন না। সারাদিন আমরা তার সহিত কথা বলিবার সুযোগ তালাশ করিতাম, কিন্তু তিনি আমাদেরকে কোনো সুযোগই দিলেন না। আমরা তো ক্লান্ত হইয়া পড়িয়াছি। এখন তোমাদের কী রায়? আমরা কি ফিরিয়া যাইব? হযরত ওসমান ও হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, হে আবুল হাসান, ইহাদের সম্পর্কে আপনার কী রায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে সম্বোধন করিয়া বলিলেন, আমার মনে হয় তারা এই সকল পোশাকে দিয়ে স্বর্ণের আংটি খুলিয়া তাহাদের সফরের পোশাক পরিধান করত পুনরায় খেদমতে উপস্থিত হোক। সুতরাং তাহারা পোশাক পরিবর্তন করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল এবং তাহাকে সালাম করিল। তিনি তাদের সালামের উত্তর দিলেন এবং তারপর বলিলেন, সেই পাক জাতের কসম যিনি আমাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন। এবং তাহারা যখন প্রথমবার আমার নিকট আসিয়াছিল, তখন ইবলীসও তাদের সঙ্গে ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খবরাখবর জিজ্ঞাসা করিলেন এবং তারা বিভিন্ন প্রশ্ন করিতে লাগিল। অবশেষে তারা প্রশ্ন করিল যে, আপনি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কী বলেন? কারণ আমরা যেহেতু ইয়াসি খ্রিস্টান এবং আমরা আমাদের কওমের নিকট ফিরাই যাইব। অতএব আপনি যদি নবী হইয়া থাকেন, তবে আপনার মুখে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু শুনিয়া গেলে আমরা খুশি হইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ তো আমার নিকট তার সম্পর্কে তেমন কোনো তথ্যাবলী নাই। তোমরা আজ অপেক্ষা করো, তোমার রব হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাকে যা কিছু বলিবেন আমি তোমাদেরকে জানাবো। পরের দিন সকালে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিবেন, অর্থাৎ নিঃসন্দেহে ঈসার দৃষ্টান্ত আল্লাহর নিকট আদমের নাই। তাকে মাটি দ্বারা তৈরি করিলেন, অতঃপর তাহাকে বলিলেন, হইয়া যাও।
তখনই হইয়া গেলেন। এই বাস্তব ঘটনা আপনার প্রতিপালকের পক্ষ হইতে, সুতরাং আপনি সংশোধিত অন্তর্ভুক্ত হইবেন না। অতএব যে ব্যক্তি ঈসা সম্বন্ধে আপনার সহিত বিতর্ক করে আপনার নিকট সত্য সংবাদ আসিবার পর তবে আপনি বলিয়া দিন, আসো আমরা ডাকিয়া লই আমাদের সন্তানগণকে এবং তোমাদের সন্তানগণকে এবং আমাদের নবীন নারীগণকে ও তোমাদের নারীগণকে, স্বয়ং আমাদের নিজেদেরকে ও স্বয়ং তোমাদের নিজেদেরকে, অথবা আমরা সমবেতভাবে দোয়া করি এবং তাদের প্রতি আল্লাহর লানত অভিশপ্ত করি যাহারা মিথ্যাবাদী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই আয়াত পড়িয়া শুনাইলেন, তখন তারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এইরূপ কথা মানিতে অস্বীকৃতি জানাইল এবং মুবাহালা অর্থাৎ পরস্পর অভিশপ্ত করার জন্য প্রস্তুত হইল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে আপন চাদরে জড়ায় লইয়া মুবাহালার উদ্দেশ্যে চলিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন চলিতেছিলেন। তার বিবিগণের মধ্যে কাউকে এই মুবাহালাতে শরীক করেন নাই, এবং অথচ সেই সময় তাহার একাধিক বিবি ছিলেন। সুরাবিল এই অবস্থা দেখিয়া তাহার সঙ্গীগণকে বলিল, তোমরা জানো, আমাদের উপত্যকার নিচের সমস্ত লোক যখন কোনো বিষয়ে সমবেত হয়, তখন তারা একমাত্র আমার সিদ্ধান্তের উপরেই নিশ্চিন্ত হইয়া বাড়িতে ফিরিয়া যায়। ক্ষুধার কসম, আমি বড় কঠিন সমস্যা দেখিতেছি। ক্ষুধার কসম, যদি বাস্তবিক এই ব্যক্তি খেপিয়া যায়, তবে আমার জাতির মধ্যে আমরাই প্রথম তার চোখের কাটা হইব এবং সর্বপ্রথম আমরাই তার বিরোধাচারী সাব্যস্ত হইব। আর তখন তার ও তার সঙ্গীদের অন্তর হইতে আমাদের প্রতি এই ক্ষোভ ততক্ষণ দূর হইবে না যতক্ষণ তারা আমাদেরকে সমূলে শেষ করিয়া না দিবে। আর সমগ্র আরবের মধ্যে আমরাই তাদের নিকটতম প্রতিবেশী। আর যদি এই ব্যক্তি প্রেরিত নবী হইয়া থাকেন এবং আমরা তার সহিত মুবাহালা করি, তবে জমিনের বুকে আমাদের চুল ও নখ কিছু অবশিষ্ট থাকিবে না, সবই ধ্বংস হইয়া যাবে। সুরাবিলের এই বক্তব্য শুনিয়া তার সঙ্গীতায় বললে, হে আবু মার তা এখন আপনার অভিমত কি? সে বলিল, আমার অভিমত হইল তার উপরেই ফয়সালা ভার ন্যস্ত করি, কারণ আমার বিশ্বাস এই ব্যক্তি কখনো মাথারিক্ত কিছু ফয়সালা করিবেন না। সঙ্গীদয় আপনার যেমন ইচ্ছা হয় করুন। অতএব সুরাবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া বলিল, আপনার সহিত মুবাহালা অর্থাৎ পরস্পর অভিসম্পাত অপেক্ষা একটি উত্তম পন্থা আমি ভাবিয়া দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, উহা কি? সে বলিল, আমরা আপনার সহিত সন্ধি করিব। অতএব আপনি অর্ধরাত্রি চিন্তা করিয়া আগামীকাল সকাল পর্যন্ত আমাদের যে কোনো ব্যাপার কোনো সিদ্ধান্ত ব্যক্ত করিবেন, আমরা তাহা মানিয়া লইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিন্তু তোমার কওমের লোকেরা যদি উহা না মানে এবং আপত্তি করে? সুরাবিল বলিল, আপনি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করিয়া দেখুন। সুতরাং তিনি তার সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করিলেন এবং তারা বলিল, আমাদের উপত্যকার সকলে সুরাবিলের কথাকে মনপ্রাণে মান্য করিয়া চলে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া গেলেন এবং মুবাহালা করিলেন না। অবশেষে পরের দিন সকালবেলা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রে উপস্থিত হইলেন। তিনি তাদেরকে নিম্নরূপ চুক্তিপত্র লিখিয়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উহা সেই চুক্তিপত্র যা আল্লাহর রাসূল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের উদ্দেশ্যে লিখিয়াছেন। তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এই যে, সকল প্রকার ফল পাকড়, সোনা রূপা ও গোলাম ইত্যাদি সবই তাদের নিকট থাকিবে। আর উহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে তাদের প্রতি অনুগ্রহ। তবে এই সকলের বিনিময়ে তারা 2000 বস্ত্রজোড়া প্রদান করিবে। 1000 জোড়া প্রত্যেক রজব মাসে এবং 1000 জোড়া প্রত্যেক সফর মাসে প্রদান করিবে। ইমাম বাইহাকী রহমতুল্লাহ বাকি শর্তসমূহ উল্লেখ করিয়াছেন। আল বিদাত গ্রন্থে উক্ত শর্তসমূহের পরও উহা বর্ণিত হইয়াছে যে, অথবা হযরত আবু সুফিয়ান ইবনে হারাব, হযরত গাইলান ইবনে আমর বনু নজির গোত্রের হযরত মালিক ইবনে আওফ, হযরত আকরা ইবনে হারেস হানজালি ও হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত চুক্তিপত্রের সাক্ষী হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্র লিখিয়া তাদেরকে দিলেন। তারা উহা লইয়া নাজরানের উদ্দেশ্যে রওনা হইল। তারা যখন নাজরানে পৌঁছল, তখন সেখানে পাদ্রীর নিকট আবু আলকামা বশীর ইবনে মুয়াবিয়া নামক একই মায়ের ঘরের তাহার এক চাচাতো ভাই উপস্থিত ছিল। প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিত চুক্তিপত্র পাদ্রীর নিকট দিল। পাদ্রী ও তার ভাই বশীর উটের পিঠে পথ চলিতেছিলেন। পাদ্রী আরোহণ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুক্তিপত্র পাঠ করিতে লাগিলে হঠাৎ বশীরের উট তাকে লইয়া হোঁচট খাইয়া পড়িয়া গেল। বশীর ইহাতে কোনরূপ ইশারা ইঙ্গিত ব্যতীত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নাম উচ্চারণ করিয়া বদদোয়া করিল। পাদ্রী বলিল, খোদার কসম, তুমি একজন প্রেরিত নবীকে বদদোয়া করিয়াছ। বশীর ও পাদ্রীর মুখে এই কথা শুনিয়া বলিয়া উঠিল, যদি সত্যই
তিনি নবী ও রাসূল হইয়া থাকেন, তবে খোদার কসম আল্লাহর রসুলের খেদমতে উপস্থিত হওয়ার পূর্বে আমি ও আমার উটের পিঠে বাঁধা হওয়ার একটি গিরাও খুলিব না। এই বলিয়া সে তার উটের মুখ মদিনার দিকে ঘুরাইয়া দিল। পাদ্রী আপন উটের মুখ তার দিকে ঘুরাইল এবং বলিল, তুমি আমার কথার অর্থ তো বুঝিতে চেষ্টা করো। আমার এই কথা বলার একমাত্র উদ্দেশ্য এই ছিল যে আমার কথাটা আরও মুসলমানদের নিকট পৌঁছে যায়, কারণ আমার ভয় হইতেছিল যে তারা আবার এমন মনে না করে যে আমরা তাহার নবুওয়াতকে অস্বীকার করিয়া তাহার প্রাপ্য হক ও মর্যাদা কাড়িয়া লইয়াছি। তুমি কি মনে করো যে আমরা তার এই নবুওয়াতের দাবিকে সন্তুষ্ট চিত্তে মানিয়া লইয়াছি? আশঙ্কা আরব অমুসলিমগণ যে ব্যাপারে নতি স্বীকার করে নাই, আমরা কি সেই বিষয়ে ওই ব্যক্তির মুখোমুখি নতি স্বীকার করিয়াছি? অথচ আমরা সমগ্র আরব অমুসলিম অপেক্ষা মর্যাদায় ও ঘর বসতি হিসাবেও অনেক বেশি। বশির বলিল, না, খোদার কসম, তোমার মস্তিষ্ক হইতে নির্গত এখনকার এই কথা আমি কখনো মানিব না। অতঃপর সে পাদ্রীকে পিছনে ফেলিয়া তার উটকে জোরে হাঁকাইল এবং এই কবিতা আবৃত্তি করতে লাগিল। ইয়া রাসূলুল্লাহ, আমার এই উট আপনার দিকে অগ্রসর হইতেছে, দ্রুত গতিতে চলার দরুন উহার লাগাম দুলিতেছে এবং উহার পেটে বাচ্চা আর হইয়া পড়িয়া আছে। অর্থাৎ উহার আরোই দিন নাসারাদের দিনের বিপরীত হইয়া গিয়াছে। অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন এবং পরবর্তীতে তিনি কোনো এক যুদ্ধে শাহাদাত বরণ করেন। বর্ণনাকারী বলেন, নাজরানের সেই প্রতিনিধি দল ইবনে আবি শিমার জাবিদি সন্ন্যাসীর নিকট পৌঁছল। সন্ন্যাসী তার গির্জার ওপর ইবাদত খানায় ছিল। প্রতিনিধি দল তাকে বলিল, তেহেমা অর্থাৎ মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকায় একজন নবী প্রেরিত হইয়াছেন, অথবা তাদের নাজরানবাসীদের পক্ষ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হওয়া এবং তার পক্ষ হইতে মুবাহালার প্রস্তাব এবং তাদের উহাতে অস্বীকৃতি এবং বশীর ইবনে মুআবিয়ার ইসলাম গ্রহণ ইত্যাদি সকল ঘটনা তার নিকট ব্যক্ত করিল। সন্ন্যাসী সকল ঘটনা শুনিয়া বলিল, আমাকে তোমরা এই গির্জা হইতে নামাও, নতুবা আমি নিজেকে এই গির্জা হইতে মাটিতে নিক্ষেপ করিব। বর্ণনাকারী বলেন, সুতরাং লোকেরা তাকে নিচে নামায় আনিল, অথবা সে উদাহরণস্বরূপ কিছু জিনিস লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। তারা আনিত উপহারের মধ্যে একটি চাদর, পেয়ালা ও একটি লাঠি ছিল। উক্ত চাদরখানায় পরবর্তীকালে খলিফাগণ ব্যবহার করিতেন। সন্ন্যাসী দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অবস্থান করিল। ওহী নাজিল হইলে সে উহা মনোযোগ সহকারে শুনিত, এবং কিন্তু ইসলাম গ্রহণ করা তার ভাগ্যে জুটিল না। সে অতি সত্বর পুনরায় ফিরিয়া আসিবার ওয়াদা করিয়া কওমের নিকট ফিরিয়া গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে দ্বিতীয়বার ফিরিয়া আসাও তার ভাগ্যে হইল না। পাদ্রী আবুল হারিস ও সাঈদ ও আকেব সহ তার কওমের বিশিষ্ট ব্যক্তিবর্গ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আগমন করিয়াছিল। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকিয়া যা কিছু আল্লাহ তাআলা অবতীর্ণ করিতেন তা মনোযোগ সহকারে শুনিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ও তার পরবর্তী নাজরানের অন্যান্য পাদ্রীদের জন্য নিম্নে বর্ণিত এই আদেশনামা লিখিয়া দিয়াছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে পাদ্রী আবুল হারিস ও নাজরানের অপরাপার পাদ্রীসহ সকল জ্যোতিষী ও সন্ত্রাসীর জন্য এই অঙ্গীকারপত্র লিখিত হইল। তাহাদের আয়ত্তাধীন কম ও বা বেশি সকল জিনিস তাহাদের নিকট থাকিবে। তাহাদের সকলের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের পানাহ। কোনো পাদ্রী ও জ্যোতিষী সন্ন্যাসীকে তার পদমর্যাদা হইতে সরানো যাইবে না। তাহাদের কোনো অধিকার, ক্ষমতা বা কোনো পদমর্যাদা হরণ করা যাইবে না। তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের একটি পানাহ বা আশ্রয় ততদিন বলবৎ থাকিবে যতদিন তারা সঠিকভাবে চলিতে থাকিবে, মানুষের জন্য কল্যাণ কামনা করিতে থাকিবে। তাহাদের উপর কেউ জুলুম করিবে না, আর তাহারা কারোর উপর জুলুম করিবে না। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু এই পত্র লিখিয়াছিলেন বেদা বকর ইবনে ওয়ালেবের প্রতি পত্র। হযরত মারসাদ ইবনে জিবাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছাইল, কিন্তু পত্রখানি পাঠ করিবার মতো কেউ আমাদের মধ্যে ছিল না। অবশেষে জাবিয়া গোত্রের এক ব্যক্তি আমাদেরকে পাঠ করিয়া শুনাইল। পত্রখানি নিম্নরূপ: আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে বকর ইবনে ওয়ালেবের প্রতি তোমরা ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করিবে। আহমদ বনু জুজামার প্রতি পত্র। হযরত মাবাদ জুজামি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রিফা ইবনে যায়েদ জুজামি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলে তিনি তাকে একটিখানি পত্র লিখিয়া দিলেন, যার বিষয়বস্তু এইরূপ ছিল:
আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রিফা ইবনে জায়েদের জন্য এই পত্র লিখিয়াছেন। আমি তাকে নিজ কম ও তাদের মধ্যে গণ্য হয় এমন সকলকে আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াত প্রদানের জন্য প্রেরণ করিতেছি। যে ব্যক্তি ঈমান আনয়ন করিবে সে আল্লাহ ও তার রাসূলের দলভুক্ত হইবে, আর যে অস্বীকার করিবে তাকে 2 মাস কাল সময় দেওয়া হইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পত্র লইয়া কওমের নিকট আসিলে তারা সকলেই তার কথা স্বীকার করিয়া লইল। তাবরানী। হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।